টেনশন করলে হবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিকই বলেছো, এই ব্যাপারে যে আমাদের হেল্প করতে পারবে তাকেই কল করছি। হ্যালো দাদা, হ্যাঁ আপনাকে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন এবং সব ডিটেলস পাঠিয়ে দিয়েছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে। আরে আমি খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ছুটে এলাম। আমাকে তাড়াতাড়ি বলো তো, ভালো করে আমি দেখলাম ব্যাপারটা, কিন্তু আমাকে ভালোভাবে আরো গুছিয়ে বলো যে কি হয়েছে। চলো 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 তাড়াতাড়ি ভিতরে চলো, ভেতরে চলো। এবার আমাকে ভালোভাবে খুলে বলো তো তুমি যে ব্যাপারটা কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে। ব্যাপারটা হয়েছে কি, আমরা গরমের ছুটিতে এখানে বেড়াতে এসেছি। হ্যাঁ। তো পাশের রুমে একজন সে বেড়াতে এসেছি। হ্যাঁ। কালকে রাত্রে বেলায় হঠাৎ করে বসে গল্প করছি, সেই সময় হ্যাঁ পুরো একদম লাইট গুলো কেমন কাঁপতে লাগলো। আমি তো ভেবে পাচ্ছি না কি হচ্ছে এসব। বাইরে বেরোলাম তো পুরো লজেরই লাইট গুলো কাঁপছে। আমি কিছু ভেবে পাচ্ছি না এরকম হঠাৎ কেন হচ্ছে। হ্যাঁ। ঠিক সেই মুহূর্তে একটা কিরকম ছায়ার মতো আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি দেখতে দেখতে সে কিন্তু ওই পাশের রুমের ওই দিকে গেল, দরজা গিয়ে কিরকম হারিয়ে গেল, আমি খুঁজে পেলাম না তাকে। আমি দাঁড়িয়ে আছি সেখানে, তখনই আবার হঠাৎ ঘর থেকে কিরকম আওয়াজ, সে কি আওয়াজ বলে বোঝাতে পারছি না। আওয়াজ আসছে, হঠাৎ আওয়াজ আস্তে আস্তে আওয়াজটা বন্ধ হয়ে গেল, দিয়ে দরজাটা অটোমেটিক খুলেও গেল। কিন্তু যিনি পাশের ঘরে ছিলেন তিনাকে আর দেখতে পাচ্ছি না। আমি গিয়ে দেখছি একদম পুরোই ঘর ফাঁকা, কোথায় গায়েব হয়ে গেছে। আমার তো মাথায় কিছুই আসছে না, টেনশনে কি করবো ভেবে পাচ্ছি না। তখন আপনার কথা মাথায় এলো, তার জন্য আপনাকে তাড়াতাড়ি কল করে ডাকলাম। আচ্ছা, তুমি ভালোই করেছো যে আমাকে ডেকেছো। ব্যাপারটা আমার ফিল্ডেই মনে হচ্ছে। আমি দেখছি কত কিছু করা যাচ্ছে, আমি করছি। আমি আমার ইকুইপমেন্টগুলো বের করি, দিয়ে দেখি, আমাকে ঘরটাতে নিয়ে চলো, আমি দেখি ব্যাপারটা কি হয়েছে। এটাই সেই ঘর। আচ্ছা, তাহলে এই রুমটার কথাই বলছেন, রুম নাম্বার 3। চলুন দেখা যাক। ঘরটা তো পুরো অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নি। সত্যি এখনো পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, ঘরটা ফাঁকাই আছে। আমি আমার ইকুইপমেন্টগুলো বার করে নিই, দিয়ে দেখছি কি করা যাচ্ছে। তাহলে এই যে আমার ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছ, এটা হলো স্পেশাল টর্চ, নর্মাল টর্চ না, এটা রে দিয়ে আমরা জানতে পারবো। এছাড়াও আমরা ওই আমার সব কিছু ইকুইপমেন্টগুলো রেখে দিয়েছি। এবার এগুলো প্লেস করে নিই ভালোভাবে, তারপর তোমাদেরকে কিন্তু রুম থেকে বেরিয়ে যেতে হবে। আমি নিজেও বেরোবো, রুমে থাকা যাবে না। একটু টেস্ট করে দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে, তারপর কি রেজাল্ট পাচ্ছি এখন দেখি। এটাকে এখানে প্লেস করে দিই। এখানে রাখতে হবে। আমার সাউন্ড ট্র্যাকারগুলোকে নিজের লোকেশনে রেখে দিতে হবে। আর এটা দিয়ে আমরা তরঙ্গ উৎপন্ন করব।
ব্যাস, আমার সেফটি জিনিসটা এখন এখানে থাক। এখন বেরোই রুম থেকে, দেখা যাক। লজের যে আশপাশের বাসিন্দাগুলো আছে তাদেরকে লজের পাস্ট কিছু ট্র্যাক আছে কিনা তা সেগুলো জানার জন্য আমাকে জিজ্ঞেস করতে হবে। কিছু যদি জানতে পারা যায় ওখান থেকে তাহলে ভালো হয়। আসতে পারি? আসুন। আসলে আমি হলাম একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর। তো আমি আপনাদের পাশে যে লজটা নাই, ওই লজটাতে কালকে কিছু রাত্রেবেলায় কিছু ঘটনা ঘটে গেছে। আমি ইনফর্ম পাই, আমাকে একজন সকালে ইনফর্ম করে। তো সেই বিষয়ে এই লজটা আপনার কি জানা আছে যে আগের কোনো কিছু ঘটেছিল বা কিছু, তাহলে আমার অনেক উপকার হয়, আমার কেসটা আমি তাড়াতাড়ি সলভ করতে পারি। আপনার কি কিছু জানা আছে তো আমাকে বলুন, আমার সত্যি বলছি আমার প্রচুর উপকার হয়ে যাবে। তাহলে বলছি শুনুন। আচ্ছা বলুন। এর আগেও আপনার মতো একজন এসেছিল, হ্যাঁ তদন্ত করতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ। দিয়ে আমার বাড়িতেই ভাড়া ছিল ছেলেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে যা তদন্ত করতো সব একটা ডায়েরিতে লিখে রাখতো। হ্যাঁ ডায়েরিতে লিখে রাখতো সবকিছুই। হ্যাঁ হ্যাঁ। তারপর ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল। হারিয়ে গেল? আর ছেলেটা এলো না। আচ্ছা, লজ হারিয়ে কথা আপনার বাড়িতে থাকতে থাকতে হারিয়ে গেছিল না লজ থেকে হারিয়েছিল না, ব্যাপারটা কি হয়েছিল? বাড়িতে থাকতে থাকতে না, লজ থেকে কোথায় যেন চলে গেছে। তারপর থেকে আর এলো না। ছেলেটার অনেক খোঁজ করেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু তাকে খুঁজে পাইনি। আচ্ছা, কিন্তু তার ডায়েরিটা ছিল, তাতে ফোন নাম্বার ছিল বাড়ির। বাড়িতেও ফোন করে আমি জানিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর আধার কার্ডটা ছিল, হ্যাঁ সেটা দেখে ছেলেটার নামটা সবকিছু আমাদের এতে ছিল, আমাদের কাছে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ওই জন্য আমি ফোন লাগালাম, ফোন নাম্বার পেয়ে বাড়িতে। বাড়িতে যাইনি, বাড়িতেও কান্নাকাটি করছে সবাই শুনে। ঘটনাটা কতদিন হয়ে গেল, মোটামুটি কত বছর বা কত মাস বা কতদিন হয়ে গেল ঠিক জানা আছে? প্রায় 2 বছর হয়ে যাবে। আচ্ছা, অনেক দিনের ঘটনা তো। আচ্ছা, ডায়েরিটাতে কি আর কোনো ইনফরমেশন ছিল বা আমার কিছু? ডায়েরিটা মানে আমার কাছে আছে। আচ্ছা, আমাকে দিতে পারবেন আপনি একটু? হ্যাঁ, ডায়েরিটা আমি আপনাকে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ। তা আমাকে যদি দেন তাহলে আমার উপকার হয়ে যায়। তাহলে কোথায় আছে আমাকে একটু? আচ্ছা, ওখানে ডায়েরিটা আছে। আচ্ছা, আপনার সামনে যে সেলফ আছে সেটাতে? হ্যাঁ, ওখানে আছে। আচ্ছা, এই সামনে যেটা দেখতে পাচ্ছেন? সামনে যেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক উপকার হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ডায়েরিটা পুরোটা পড়লাম এবং অনেক কিছু রহস্যময় জিনিস জানতে পারলাম। আমার আগে যিনি ছিলেন তিনি অনেক কিছুরই খোঁজ লাগিয়েছিলেন। তিনি হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে গেলেন। এর আগেও প্রচুর এরকম ঘটনা ঘটেছে ওই রুমটাতে, কিন্তু কেউ সঠিক কারণটা বলতে পারেনি। আর একটা জিনিস আমি জানতে পারলাম যে ঠিক 3টে নাগাদ, রাত 3টের সময় যদি যাওয়া যায় এবং প্রসেস ফলো করা যায়, ডায়েরিতে লিখে দেওয়া আছে প্রসেস, তাহলে এই ঘটনাটা একটা কিছু সঠিক জানতে পারা যায়। এই জিনিসটা কি কেন হচ্ছে। আজকে আমি ভাবছি যে রাতের বেলা গিয়ে আমি নিজেই ট্রাই করে দেখি। আমার এই অনেক এক্সপিরিয়েন্স আছে, আশা করছি আমার কিছু হবে না। অনেক কিছু যন্ত্রপাতিও আছে আমার কাছে, সেগুলোর সাহায্যে দেখি কি করা যায়। কি হচ্ছে? কি হচ্ছে?
এটাতে আমাকে বাঁচাবে, এটাতেই বাঁচাবে। কি বললো? কি এটা? সে এখানে আছে? কে? কোথা থেকে? কে আছে এখানে? মামি, কি হচ্ছে? মামি, কি হচ্ছে? আরে watching me.